গুড মর্নিং বন্ধুরা, কাছের বন্ধু অদিতি চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে খুব একটা ভালো নেই, কারণটা তোমাদের বলছি। দেখো, মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তো ওকে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর জন্য আমি এখন সকালবেলা গিয়ে নামটা লিখিয়ে আসি, তারপর ওকে নিয়ে পরে যাব। আমি নাম লিখিয়ে বাড়ি চলে এসেছি। ওই 10:30 নাগাদ ওকে নিয়ে যেতে হবে। এখন ঘুমোচ্ছে, ঘুমুক। আমার কিছু অর্ডার আছে, সেগুলো করে নিই। আমি রান্নাঘরে চলে এসেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিই। এবার দেখো কী কী লাগে: পেঁয়াজ, ক্যাপসিকাম, সেদ্ধ করা চিকেন আর সুইট কর্ন। তেল আমার গরম হয়ে গেছে। তেলটাকে পুরো কড়াইতে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম একে একে দিয়ে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে ভাজা করে নিতে হবে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দেওয়া হলে সবার শেষে এর মধ্যে দেব নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সুইট কর্ন। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখো, মোটামুটি আমার এটা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আগে থেকে জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে জলটাকে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। প্যাটিসের শিটগুলো আমার আগেই বানানো ছিল, তো এগুলোকে বের করে একটু বেলে নিলাম। বেলে একটু ছুরি দিয়ে কেটে এর মধ্যে একটু ডিজাইন করে নেব। নিয়ে তারপরে এর মধ্যে পুর ভরে দেব। দিয়ে তারপরে ধারগুলোতে জল দিয়ে এটা ফোল্ড করে দিলাম। এইভাবে দিলে প্যাটিসগুলো দেখতেও খুব ভালো লাগে। তো আমার সব কটা প্যাটিস এইভাবে বানানো হয়ে গেছে। এর উপরে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দুধ, চিনি আর বাটারের মিশ্রণ দিয়ে এটাকে এবার 10 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপর এগুলোকে ওভেনে দিয়ে দিয়েছি। ওভেনটা আগে প্রিহিট করে নিয়েছিলাম, তাই এগুলো হতে থাক, একটু পরে আসছি। তো আমার প্যাটিসগুলো হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার হয়েছে। এগুলো খেতেও খুব ভালো হয়। তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। সময় হয়ে গেছে, এবার ওকে নিয়ে বেরোবো। তো ওকে তোমাদের আগে একটু দেখিয়ে দিই। এটা যদিও ওর আগের ছবি। আমার মেয়ের নাম হচ্ছে আনুষ্কা। চলো তাহলে এবার বেরোই। মেয়ে গাড়িতে উঠে গেছে, এবার আমি গাড়িতে উঠে রওনা হই। দেখো, ওকে একটু দেখাই দুদিনেই কি অবস্থা হয়ে গেছে। তো চলো এবার যাই ডাক্তারের কাছে। চলে এসেছি ডাক্তারের চেম্বারে।
ডাক্তারবাবু চেক আপ করছেন ওকে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো এবার চলে এসেছি ওষুধ নিতে। ওষুধগুলো নিয়ে নিই। তো ওর হয়েছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন চেস্টে এবং স্টমাকে। তো ওষুধগুলো নিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওষুধ নিয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো ওর এতটাই শরীর খারাপ, ও এসেই শুয়ে পড়েছে। তো ও একটু শুক, আমি ওর খাওয়া দাওয়ারের জোগাড় করে নিই। পুটুবাবু ওরও মন খারাপ, ও মামামের পাশেই শুয়ে আছে। মামাম একটু শো, আমি তোমার খাবারগুলো নিয়ে আসি সব। আজকে হচ্ছে ভাত, মাছের ডিমের বড়া, ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি। ডক্টর নর্মাল ডায়েট বলেছে, তো নিয়ে যাই, দেখি কতটা খেতে পারে। যদি একদমই খেতে পারছে না, কারণ বমি করতে করতে ওর গলাটা চিড়ে গেছে, তো দেখা যাক। ওকে খাইয়ে নিয়েছি, তারপরে স্নান করে আমি পুজো করে নিলাম। এবার আমি নিজেও খেয়ে নেব। একটা ব্ল্যাক ফরেস্ট কেক যেটা আমি বানিয়েছি। আমার যে দুজন দিদি রয়েছেন আমাকে সাহায্য করেন, তাদের মধ্যে একজনের ছেলের জন্মদিন। এটা আমার তরফ থেকে গিফট, যে আমি ওই দিদির হাতে কেকটা তুলে দিলাম। মেয়েকে একটু পেয়ারা কেটে দিলাম, ও খেতে চাইলো। তো পেয়ারা খেলে একটু মুখটা যদি চেঞ্জ হয়। এবার শপের জন্য বেরোবো, চলো বেরোই, তারপরে কথা হবে। আমি বেরিয়ে পড়েছি, তো রিক্সা করে যাচ্ছি। তো রিক্সা থেকে নেমে আবার আমায় অটোয় উঠতে হবে। তো চলো যাওয়া যাক। দেখো আমি অটোয় উঠে পড়েছি। তো অটো ছেড়ে দিয়েছে। এখন তো বিকেলবেলা, তো দেখো বিকেলবেলা হলে একটু লোকজন বা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, নাহলে যা গরম পড়েছে দিনের বেলা সেরকম লোকজন বা গাড়ি ঘোড়া তেমন কিছুই দেখা যায় না। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকে। তো চলো এবার অটো থেকে নামি, নেমে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। অটো থেকে নেমে শপে যাচ্ছি। ওই দেখো গাছের ফাঁক দিয়ে সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো তোমাদের যেমন বললাম, আমি তো সেকেন্ড হাফে আজকে শপে এসেছি। তোমাদের দেখালামও আমি আসার সময়, আমার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেকেন্ড হাফে আসলাম কারণ মেয়ে খুব অসুস্থ, সেটাও তোমাদের দেখিয়েছি। মেয়েকে নিয়ে আজকে ডক্টর কাছে গেছিলাম, ডাক্তার দেখালাম, তারপরে ওষুধপত্র কিনে ওকে খাইয়ে দাইয়ে ওষুধপত্র খাইয়ে তারপরে ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করে তারপরে আমি শপে এলাম। তো মেয়ে আর দিদি দুজনেই খুব অসুস্থ, দিদি ওইদিকেও অসুস্থ হয়ে পড়েছে। তো দিদি তাই বললো মানে ফার্স্ট হাফে না আসতে ওর সঙ্গে একটু থাকতে। তা সেই জন্য আমি ওর সঙ্গে ছিলাম। দিদি দিনের বেলাটা সামলে নিয়েছে, সেকেন্ড হাফে এলাম। তো দুজন খুবই কাছের মানুষ আর খুবই প্রিয়, দুজনেই এরকম অসুস্থ, সেই জন্য মন মেজাজটাও ঠিক নেই। কিন্তু কি আর করা যাবে, কাজ তো করতেই হবে। আর ওদের দুজনকে সুস্থও করে তুলতে হবে।
তো এখনও শপেই আছি। তো এটা মোটামুটি বন্ধ হলে তারপরে বাড়ি যাব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকের মতো সব ক্লোজ হয়ে গেছে, এবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার সময় মেয়ের জন্য একটু মিষ্টি আর একটু স্যুপ নিয়ে যাব। তো স্যুপ খেলে ওর গলার আর একটু আরাম হবে। আমি মিষ্টির দোকানে চলে এসেছি, মেয়ের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। স্যুপটা আমি আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম। তো চলো এবার স্যুপটা নিয়ে নিই। স্যুপটা নিয়ে যাব বাড়ি। তো স্যুপটা নিয়ে আমি রিক্সায় উঠে গেছি। এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে মেয়েকে খাবার দিয়ে দিলাম। খাবারে দিয়েছি স্যুপ, রুটি আর মিষ্টি। দেখি কতটুকু খেতে পারে। মেয়ের খাওয়া, ওষুধ খাওয়া সমস্ত হয়ে গেছে। আমিও খাওয়া দাওয়া করে নিলাম। ও রয়েছে শুয়ে, কিন্তু ঘুমোতে পারছে না। প্রচণ্ড কাশি, কাশতে কাশতে একদম বমি করে ফেলছে। তো ওর সঙ্গে থাকি। আজকে আর এডিটিং করবো না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করো। তো গুড নাইট বন্ধুরা, ভালো থেকো।